আমাদের প্রত্যেকের ছাদ বাগানে কিন্তু রয়েছে জবা গাছ। আর বর্তমানে কিন্তু প্রচুর ভ্যারাইটির কিন্তু জবা পাওয়া যায়। বিশেষ করে দেশি ভ্যারাইটির জবা পাওয়া যায়, পুনে ভ্যারাইটির জবা পাওয়া যায়, বেঙ্গালুরু ভ্যারাইটির জবা পাওয়া যায়। কিন্তু এই জবা গাছে প্রচুর পরিমাণে যদি আপনি ফুল পেতে চান, তাহলে প্রথম যে সিস্টেমটা আছে সেটা কিন্তু আপনার ব্রেক করে চলে এসেছি। কারণ সেটা হচ্ছে আপনাদের ঠিক ডিসেম্বর মাস পড়ার সঙ্গে সঙ্গে সেই সমস্ত জবা গাছগুলি রিপোর্টিং করা, তার সঙ্গে সঙ্গে তার ডালগুলিকে কেটে দেওয়া, প্রুনিং করা, এই সমস্ত কিছু করে এই সময় এসে গাছগুলোতে খাবার দেওয়া এবং তারপরে গাছে প্রচুর ডালপালা বের হয়। এই সমস্ত পরিচর্যাটি কিন্তু অরিজিনাল পরিচর্যা। কিন্তু দেখা যায় বাগানিরা যারা বাগান করছে তারা ঠিক উল্টোটা করে। যেহেতু সেই সময় শীতকালীন বাগান নিয়ে ভীষণ ব্যস্ত, শীতের গাছ লাগানো নিয়ে ব্যস্ত, ঠিক তারা জবা গাছটাকে এক কোণে ফেলে রেখে তারা তখন সেটাকে পার করে এসে ফেব্রুয়ারি মাস আসার সঙ্গে সঙ্গে রিপোর্ট করা শুরু করে দেয়। আর যখনই আপনি জবা গাছে ঠিক ফেব্রুয়ারি মাসে এসে রিপোর্টটা করবেন কিনা, তখন দেখবেন বা প্রুনিংটা করবেন, সেই সমস্ত জবা গাছে প্রথম কথা হচ্ছে ফুল তো অনেক লেটেই ধরবে এবং এবছরের গাছ বছর ধরতে পারে, বা আপনার একদম জুন জুলাই মাসে গিয়ে আপনি ফুল পেতে পারেন এবং নতুন নতুন ডালপালা বেরোতে সময় লাগে। আবার অনেক সময় দেখা যায় ঠিক সেই সময়টাতে প্রচণ্ড কড়া রৌদ্রু এবং একটা তীব্র দাবদাহের জন্য অনেক গাছ কেটে যায়, অনেক গাছ কিন্তু সেই সময় রিপোর্টিংয়ের জন্য নষ্ট হয়ে যায়। তাই আপনাদের কাছে একটাই বিষয় যে এই সময় আপনাদের ছাদ বাগানে যে সমস্ত জবা গাছগুলি রয়েছে সেই সমস্ত জবা গাছে কিন্তু একটা লট খাবার দেওয়া অনেক আগে হয়ে গেছে। আর যারা মনস্থির করেছেন যে ফেব্রুয়ারি মাস থেকে রিপোর্টিং করব, তো আমার মনে হয় রিপোর্টিংটা আপনারা না করে, আমরা অনেকের কাছে শুনেছি যারা সারা বছর পরিচর্যা করছে রিপোর্টিংটা কম করছে জবা গাছে, তাদের গাছগুলি কিন্তু বেশ ভালো রয়েছে। তেমনই একজন পরিমল কর ছিল, তার কাছেও আমরা শুনেছিলাম এবং তিনিও কিন্তু জানিয়েছে তিনি তার ছাদ বাগানে জবা গাছের সারা বছর পরিচর্যা এবং তিনি ডিসেম্বর জানুয়ারি মাসে এখনও তার কাছে ফুল ফুটে রয়েছে। তো তার কিছু অংশ আমরা শুনিনি এবং তিনি কি বলছেন সেটা আমরা জানি এবং বাকিটাও আমরা পরবর্তীতে আরও জানাচ্ছি। শীতকালে জবা গাছে ফুল হয় না, তবে এখানে এসে ধারণাটা বদলে গেল। না না, শীতকালে ফুল প্রচুর হয়, পরিমাণে ফুল, সারা বছর কত ফুল তুলে দেওয়া হয়েছে দেখো না। তো এই জবা গাছগুলি কিন্তু অনেকেই আছে যারা সঠিক পরিচর্যার অভাবে থাকার জন্য কিন্তু তাদের কাছে ফুল হচ্ছে না। এই শীতকালে যেটা সবার প্রথম যে সমস্যাটা সবাই বলে সেটা হচ্ছে পাতা হলুদ হয়ে যাওয়া। এখানেও যেটা দেখা জল বেশি হলে পরে পাতা হলুদ হয়ে যায়, জল বেশি হলে আবার জল বেশি কম হয়ে গেলেও আবার পাতা হলুদ হয়ে যাবে। আচ্ছা, আর একটা কোশ্চেন যেটা করব সেটা হচ্ছে কুড়ি ঝরে যাওয়া, এই ব্যাপারটা। কুড়ি ঝরে যাওয়াটা মেনলি হচ্ছে তোমার খাবারের 19-20 হলে কিংবা জল যদি একদম কম দেওয়া হয় তাতেও কুড়ি ঝরে যাবে। আবার জল যদি মাত্রা অতিরিক্ত হয়ে যায় তাতেও কুড়ি ঝরে যাবে। কুড়ি ঝরার অনেক রকম কারণ হতে পারে, অনেকগুলো কারণ হতে পারে। তারপরে পোকা আক্রমণ হতে পারে। আচ্ছা, মিলিবাগ। হ্যাঁ, ওইটা যদি আক্রমণ হয় তাতেও মিলিবাগ। তো মিলিবাগ থেকে বাঁচতে হলে কি করতে হবে? মিলিবাগ থেকে বাঁচতে হলে আমি তো ওই একটাই স্প্রে করি, ওই কাকার কনফিডার সব গাছের মধ্যেই। আর তাছাড়া বাড়তি কোনো না, আমি আর বাড়তি অন্য কিছু ব্যবহার করি না। আচ্ছা, জবা গাছ তো মোটামুটি সারা বছরই ছাদ বাগানে থাকে। সারা বছরই। জবা গাছ কোন সময় সবচেয়ে বেশি ফুল হয়? এই শীতের পরে, মানে ফেব্রুয়ারি। হ্যাঁ, এরপর। তার আগে কি গাছের কোনো পরিচর্যা করতে হয়? হ্যাঁ, তার আগে তো শীতের আগে পরিচর্যা যা করার শীতের আগে। আচ্ছা, শীতের মধ্যে কোনো পরিচর্যা নাই। শীতের মধ্যে কোনো পরিচর্যা নাই, কেন তখন তো তারপরে নাকি অক্টোবর মাসের দিকে এই পরিচর্যাটা করতে হবে? মোটামুটি শীত আরম্ভ হওয়ার আগ মুহূর্ত যা কিছু মাটি চেঞ্জ করা কিংবা শেকড় টেকড় যদি কাটাকাটি থাকে সেগুলো সব ওই শীতের আগে। আমরা অনেককেই দেখি যে অক্টোবর মানে ফেব্রুয়ারি মাস থেকে সেপ্টেম্বরের শেষ কিংবা অক্টোবরের প্রথম, এই সময়টা হচ্ছে সবচেয়ে ভালো। আচ্ছা, আমরা অনেককে দেখি যে ফেব্রুয়ারি মাসের দিকে গিয়ে রিপোর্টিং করছে, টপ চেঞ্জ করছে, নতুন খাবার দিচ্ছে। সেই ফেব্রুয়ারি মাসে নতুন খাবার দেওয়া যেতেই পারে। জবা গাছে ফুল পেতে হলে বেশি খাবার, কি খাবার দেওয়া যেতে পারে যেটা ফুল পাওয়া যায় ভালো? গোবর সার যথেষ্ট, গোবর সার জবা গাছের জন্য যথেষ্ট। বর্তমানে প্রচুর ভ্যারাইটির জবা গাছ পাওয়া যায়, তার মধ্যে কোন ভ্যারাইটিটা টবে করার জন্য সবচেয়ে বেস্ট? সব গাছই টবে, সবগুলো গাছ ভ্যারাইটি টবে হবে। টবে কোনো পার্টিকুলার ভ্যারাইটি নেই? না, সব ভ্যারাইটি হবে, সব ভ্যারাইটি টবে হয়। আর জবা গাছ যদি নতুন কেউ করতে চায় তার জন্য মাটির মিশ্রণটা কি হবে? মাটির মিশ্রণ হয়তো মানে 40-60, 40% সার, আচ্ছা, আর 60% মাটি। এতে মাটির মিশ্রণ। তো সার বলতে কি সার ব্যবহার করবে? সার হয়তো গোবর সার কিংবা ভার্মি কম্পোস্ট, তার সাথে তোমার ওই সরষার খোলের গুঁড়ো করে মিশিয়ে দাও মাটির সাথে। এগুলো ব্যবহার করলে মোটামুটি ভালো রেজাল্ট পাওয়া যাবে। আর নিম খোল দিলে পরে পোকামাকড়ের মাটির সাথে ওই তিতো ভাগটা পোকামাকড়ের আক্রমণটা হবে না। আচ্ছা, নিম খোলে এটা একটা সুবিধা।
আর তাছাড়া এমনি কোনো পরিচর্যা, মিলিবাগ হয় অনেকে হ্যাঁ, বলে। মিলিবাগটা থেকে বাঁচতে হবে। আর শীতকালে এমনি তেমন কোনো পরিচর্যা নেই, শীতকালে মোটামুটি হয় এই তো খালি পরিমাণ মতো জল দেওয়া। জল দেওয়া। কেন শীতকালে তো এমনি তো শীত থাকে, জল একটু কমই লাগে, ওটা একটু মেপে দিতে হয়। আচ্ছা, আর নতুন ওই গাছের গোড়া দেখতে হয়, যদি ভেজা থাকে জল দেওয়ার প্রয়োজন নেই। আচ্ছা, আর জবা গাছ লাগানোর কি নির্দিষ্ট কোনো সময় আছে যেই সময় শীতের সময় তোমার লাগিয়ে রাখলে পারে ওই রকমই থাকবে, ওর কোনো গ্রোথ হবে না তেমন। আর অন্যান্য সময় মোটামুটি হবে একটু হ্যাঁ, গরমের সময় গ্রোথটা ভালো হবে। মানে মোটামুটি জবা গাছ গরমে, সারা গরমে ফুল পাওয়া যাবে ভালো। আমার তো সারা বছরই। আর গরমে যে রোগ পোকামাকড় হয় সেটার থেকে ওই টাটা কনফিডার দুটো থাকলেই হবে। বাস ওইটাই। কোনো কিছু নেই। তো শুনতে পেলেন, জবা গাছে তেমন কিন্তু কোনো পরিচর্যা কিছু করছে না, খুব সিম্পল পরিচর্যা। আচ্ছা, জবা গাছের ডালপালা কি কাটতে হয়? আমি ওই শীতের আগে কেটে দিয়েছি। আচ্ছা আচ্ছা, মানে শীতের আগে যা কাটার কেটে দিতে হবে। শীতের মধ্যে কিচ্ছু করতে, শীতের মধ্যে কোনো কিছু করা যাবে না। তাহলে সেই সময় নতুন ডাল আবার ফেব্রুয়ারিতে নিশ্চয়ই ডালগুলিতে আবার নতুন ফুল পাওয়া যাবে। ফেব্রুয়ারি থেকে তো নতুন ডাল বেরোবে সব গাছেরই। আপনারা হয়তো পরিমলকর কাকুর বাগানের জবা গাছগুলি দেখলেন, যেগুলো কিছু গাছ এখনো ফুটছে এবং প্রত্যেকটা গাছ কিন্তু উনি কিন্তু একই কথা বললো, অনেক আগে এগুলিকে রিপোর্ট করে দিলে ফেব্রুয়ারি মাস পড়ার সঙ্গে সঙ্গে ফুল দেওয়া শুরু হয়। তা আপনারা যারা নতুন জবা গাছ করছেন, নতুন বাগানিতে যাদের গাছ টবে সেট রয়েছে, তারা কিন্তু আর রিপোর্টিং করবেন না এই সময় এসে জাস্ট গাছে খাবার দিন। আর এই খাবারটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি খাবার। ফেব্রুয়ারি মাস পড়লে আপনাকে একটা মিক্স খাবার দিতে হবে। আর জবা গাছে কিন্তু অতিরিক্ত পরিমাণে খাবার দেওয়া একেবারেই পছন্দ করে না, কারণ মাটিতে যদি জল জমে যায় একটা সমস্যা, যেহেতু বর্ষাকালে এটা খোলা আকাশের নিচে থেকে, সেটার একটা সমস্যা, এই সমস্যাগুলি তৈরি হয়। তাই এই সময়টা যেহেতু বৃষ্টি নেই, তাই এই সময় যা খাবার আপনাকে দিয়ে নিতে হবে। আর এই সময় সে যে খাবারটি দেবেন, সবচেয়ে বেশি পরিমাণে গাছে যেটা প্রয়োগ করতে হবে সেটা হচ্ছে হাড় গুঁড়ো। তারপর আপনাকে যেটা প্রয়োগ করতে হবে সেটা শিংকুচি, তারপরে নিমখোল এবং তারপরে ভার্মিকম্পোস্ট। এই প্রত্যেকটা জিনিসই এক মুঠো করে দিয়ে একটা মিশ্র খাবার তৈরি করুন। খাবার তৈরি করার পরে আপনার সেই খাবারের এক মুঠো এই জবা গাছে ব্যবহার করবেন। এই জবা গাছে এই ফেব্রুয়ারি মাস যখন পড়বে একবার ব্যবহার করবেন, ঠিক তার 15 দিন পর একবার ব্যবহার করবেন, ঠিক যখন ফেব্রুয়ারি পারে মার্চ মাসের ফার্স্ট উইক আসবে তখন আরেকবার ব্যবহার করবেন। এটা কন্টিনিউ 3 বার ব্যবহার করুন, তারপর থেকে আর ব্যবহার করা হয়। তারপর ঠিক 1 মাস পর পর আপনার এই খাবারটি ব্যবহার করে যাবেন। দেখবেন আপনার জবা গাছে ঝেঁকে ফুল আসবে, কোনো ফুলে কোনো সমস্যা দেখা দেবে না। এবার সেই জবা গাছের রোগ পোকামাকড় গাছ মাত্রই থাকবে। আর ফেব্রুয়ারি মার্চ মাসে জবা গাছে একটু লেদা পোকা ধরে, মিলিবাগ ধরে, এই সমস্ত সমস্যা হয়। তার জন্য নর্মাল সুপার কিলার আপনার ঘরে রাখুন, খুব কম দামে একটা পেস্টিসাইড, সেটা আপনারা স্প্রে করবেন। একদম প্রতি 15 দিন অন্তর অন্তর স্প্রে করুন, আপনার জবা গাছে তেমন কোনো রকম কোনো সমস্যা তৈরি হবে না। আর যদি আপনার নিম তেল থাকে বা আপনি প্রতিনিয়ত যদি জল স্প্রে করতে পারেন, তাতে অনেকটা কম হয়। যখনই যার কাছে দিয়ে খেয়াল রাখবেন প্রথম স্টেজে এটা ধরে আছে, তখনই সেটাকে মোটামুটিভাবে দমন করার একটা চেষ্টা করে ফেলবেন। তাহলে দেখবেন আপনার গাছগুলি প্রত্যেকটা গাছ ফ্রেশ থাকবে এবং প্রত্যেকটা জবা গাছ কিন্তু সুস্থ সবল এবং দারুণ থাকবে। আর জবাও কি ফুলও কিন্তু আপনি অনেক আগে থেকে পাওয়া শুরু করে দেবেন, ফেব্রুয়ারি মাস থেকে পাওয়া শুরু করে দেবেন। আর প্রুনিং এই সময় এসে কোনো প্রয়োজন নেই প্রুনিংয়ের, যে সমস্ত ডালগুলি রয়েছে সেই সমস্ত ডালগুলি থাক এবং পরবর্তীতে গাছ কিন্তু সুন্দর হবে। আর যদি আপনার মনে হয় শেপের দরকার, তাহলে কিন্তু আপনারা আর তখন কিন্তু করতে পারেন এবং সেই সমস্ত গাছেও কিন্তু ফুল হবে এবং গাছটাও শেপটা আসবে। সেক্ষেত্রে একটু অনেকটা লং টাইম নিয়ে নেয়, সেক্ষেত্রে দেখা যায় জুন জুলাই মাসে দিয়ে গিয়ে সেই সমস্ত গাছগুলিতে ফুল পায়। তো আপনাদের সেটা আপনাদের সমস্ত নিজেদের মতামতে করবেন। যদি আপনারা লেটে গিয়ে ফুল চান, গাছের শেপ ভালো চান, তাহলে এই সময় এটা করতে পারেন। আবার অনেক সময় কিন্তু এটাও বলছে কিছু কিছু গাছ নষ্ট হয়। আর যারা নতুন বাগানি রয়েছেন, যারা এই জবা গাছে তেমন কোনো রকম অভিজ্ঞতা নেই, দীর্ঘদিন ধরে করছেন না, হঠাৎ করছেন, তাদের ক্ষেত্রে বলবো যে কোনো প্রয়োজনীয় রিপোর্টিং এর আপনারা গাছের গোড়ায় খাবার প্রয়োগ করুন আর গাছগুলিকে এভাবে রেখে দিন। আর ঠিক বর্ষা বা কোন সময় যখন দেখুন ফুলটা কম ফুটছে, সে সময় কিছু ডালপালা কি ছেটে দেবেন, তাহলেই যথেষ্ট। আর তেমন কোন রকম কোনো পরিচর্যা লাগে না এই জবা গাছের। তো এইটুকু পরিচর্যা আপনারা প্রত্যেকেই করতে পারবেন। তো আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।